আমরা ওই দুর্নীতির আতুরঘর যেটা ওই বিকাশ ভবন যেটা শিক্ষা দপ্তর আমাদের কাছে, তো শিক্ষা দপ্তরের যে গেটটা সরিয়ে বাধাটা পেরিয়ে আমরা গেছি, এটা সবাই দেখেছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু ওই গেটটাকে আমরা ধরেছি একটা দুর্নীতির আতুরঘরের একটা বাধা, যেখানে আমরা পৌঁছাতে চেয়েছি। কারণ দিনের পর দিন আমাদেরকে রাস্তায় ফেলে এইভাবে যোগ্য আর অযোগ্য একসঙ্গে মিশিয়ে দিয়ে আমাদেরকেও অযোগ্য প্রমাণ করার যে খেলাটা চলছে, ওটা আমাদেরকে একদমই মুক্ত করতে হবে। আমরা নিজেরা যোগ্য হয়ে আজকে স্কুলে ফিরেছি, সুপ্রিম কোর্টের রায়ের ফলেই আমরা কিন্তু এ মাসের বেতনও পেয়েছি। কিন্তু আমাদের এই বেতনটা বা এই যে চাকরিতে ফেরাটা শুধুমাত্র 8 মাসের জন্য, আমরা তো পুরোপুরিভাবে ফিরতে চাই। আজকে দেখতে পাচ্ছি প্রশাসন আমাদের বিরুদ্ধে কেস দিচ্ছে, আমাদেরকে সেখানে ডাকছে ইনভেস্টিগেশনের জন্য, কিন্তু আসল ইনভেস্টিগেশন তো পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত। কারণ আমরা কিভাবে অত্যাচারিত হয়েছি, আমাদের টিচার্স এবং নন টিচিং স্টাফরা তারা কিভাবে মাথা ফেটেছে, কিভাবে রক্ত ঝরেছে তাদের গা থেকে, চিৎকার করেছে রীতিমতো, মানে যন্ত্রণায়, তীব্র যন্ত্রণায়। হসপিটালে গিয়ে কজন দেখে এসেছেন? আমরা দেখেছি সামনাসামনি, তারা কিভাবে যন্ত্রণায় মানে একদম উত্তপ্ত হয়ে গেছিলেন। তাহলে সেই জায়গা থেকে তো পুলিশের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, পুলিশের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হওয়া উচিত।